দেখছি ভালো করে ঠিক আছে শুরু হয়ে গেছে জাভাতে কোনো প্রবলেম থাকলে আমার কাছে না আমি তো তাই করি জব জানি আমি তো করব কোথায় কোথায় কিরা মার জানার নাকি এখানে দুই বড় ভাই কত কত তার মধ্যে ছোট ভাই ঠ্যাঙ্গুলো বুঝি না ভাইয়া মুখে রাখিস ভাইয়া নাকি তিন ভাই ধরা লাগবে না রাতে আসো বাসায় আলুর ডাল আছে ওটাই তো যেদিন পোলা বা করার মুরগি ভুনা আসেন তো যা দেখি আমরা সেদিন আসলে বলো না সেদিন আসলে মনে থাকে না তোমার কথা সেটা বলছি কথা কম করে এগুলো রেকর্ড হচ্ছে কিন্তু কথা এই রেকর্ডিং শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়েছে বাহ বিড়ি খাবো না তাও এবার স্মোক করেন হ্যাঁ বাইরে তো আচ্ছা পরে যাও আর এখানে আপনার টিউটোরিয়াল দেওয়া আছে স্যার আচ্ছা বুঝছেন এখানে বুট স্টেপের জন্য ওদের নিজস্ব সাইট হচ্ছে এটা ভাই একটু জোরে লাউড আচ্ছা ওদের নিজস্ব বুট স্টেপের অফিসিয়াল সাইট হচ্ছে এটা getbootstrap.com তো এইখান থেকে আপনারা শিখতে পারেন এখানে গেট স্টার্ট শুরু করেন এখানে সোর্স ফাইলগুলো আছে এগুলো ডাউনলোড করে নেন আমাদের আসলে মানে কাজ এটাতে কি করবো ওই সিএসএস এর যে কাজগুলো হয় করবো হ্যাঁ ওইগুলো দেখুন এখানে সোর্স ফাইলগুলো আছে হ্যাঁ সোর্স ফাইলগুলো ডাউনলোড করতে আমি এটা নিয়ে নিচ্ছি ডাউনলোড করে ওটা কীভাবে ইউজ করতে হবে আপনার এখানে নিচে সব দেওয়া আছে এই যে এভাবে এগুলো দিয়ে দিতে পারবেন আপনার স্ক্রিপ্টে কি এইচটিএমএল এর ভিতরে দিতে হবে নাকি হ্যাঁ এইচটিএমএল আমি দেখাচ্ছি কোনো এডিটর আছে এখানে হ্যাঁ এটা তো নেই নোটপ্যাড প্লাস আছে না নোটপ্যাড আছে নোটপ্যাড প্লাস প্লাস মজা বেশি না এটার নাম ওখানে একটা বন্ধ উপরেই আছে তো এমনি না মানে ফাইল বোঝা ভালো এমনি এনপিপি লেখেন তারা চলে আসবে সাবলাইম মানে আমরা নোটপ্যাডে কাজ করি তো না সমস্যা নেই সাবলাইম অলসো গুড টেক্সট আমাদের স্যারের ফেভারিট কার আমাদের স্যারের সাবলাইম টেক্সট 3 কথা বলছি তো সাবলাইমের চিট শিট আছে না ভাই আছে কল লিখবো কে লিখা তাই তো যাবে ডাউনলোড হচ্ছে না আমার হ্যাঁ হচ্ছে দামি তো নোটপ্যাডে কিন্তু জেন কোডিং আছে জানেন আপনি এটা জেন কোডিং দিয়ে মনে করেন যে আপনার প্রি লিখলি প্যারাগ্রাফ টাইপ হয়ে যায় তারপরে এগুলো মোটামুটি কম বেশি সব আপনার এডিটরে আছে কিছু কিছু এডিটরে আপনার সময় অ্যাডামসের মতো মজিলাতে যেরকম অ্যাডামস করে ওরকম অ্যাডামসের মতো এক্সটেনশন অ্যাড করতে হবে অনেকগুলোতে কিছু তো বাই ডিফল্টে দেওয়া থাকে কাজ করতে মজা পাবেন নেটবিনস আছে নেটবিনসে তো পিএইচপির কাজই করে মনে ইয়া নেই আইডিয়া দেওয়া নেই না আমি উইন্ডোজ তো দিলাম দেন ওই বিডি নিয়ে থাকবো এইটা দিয়ে তো কাম করে এটা তো আমি চালাই আইডিয়ামটা দিয়ে রাখবো না আমি বেশি বড় করে তুই দেখছিস
এই দুই লাইন যদি কাজের জিনিস বুঝতি তাহলে আমাকে বলো গোলামি করবো তোরা তুমি কি কাজ করছো কিছু? কাজ কিছু করছি তো, কিছু না করলে- না 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 ওই ওই তুমি আসলে ব্যাপারটা সিরিয়াস নিচ্ছ, আমি বুঝতেছি না। আমার না, না, কিছু ফাইনালের এক সপ্তাহ আগের তো মনে করো যে অন্য সপ্তাহ নিয়ে দৌড়ে বাজে যাবে না। না, 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 এক সপ্তাহ আগে তারা প্রজেক্ট জমা দেওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই কিছু কাজ করছি। না কিছু কাজ না, বিধানের কাজটা শেষ করো, সোমবার দিন তার মঙ্গলবার দিন তার বিধানের কাজটা দেখাই। ডিজাইন হলে কি HTML এর কাজ করবো হ্যাঁ একটা মানে ফ্রন্ট এন্ড কিসের প্রজেক্ট? প্রজেক্ট করবে আপনার ওই মানে টিকিটিং টিকিটিং অনলাইন বাসে করবে, এরকম। তো দাও দাও বেশ কিছু ফিচার মিচার করতে হবে তো। বেশি কিন্তু জানি না কিছু, তারপর বেশি দিয়ে করবো আমরা যে নেটমেন্ট কাইটে দিতে হোক যা করে করতে হবে। কোন সাবজেক্টের জন্য? web programming। জাভাস্ক্রিপ্ট যে করাইছে আগে তুমি দেখছো কিছু? দাও দাও এখানে দাও এটা বেশি বুঝতো তো কথা বললে বুঝো না বুঝছি তো, বুঝছি। 16 তারিখের এটা অ্যাসাইনমেন্ট নাকি? না, কোনো নেই। রাজু বলতেছে আমার বিরাটে খবর খবর খুবই খারাপ আছে আল্লাহ রাখলে খারাপ খবর হবে কারণ ভালোই তো আছি যেভাবে আছি এর চাইতে ভালো কোনোদিনও ছিলাম না আর এর চেয়ে ভালো থাকাও সম্ভব না কথাটা মুখস্থ কথা পারলাম না। কি ব্যাপার ফোন দিলে ধরেন না কথা বলেন না কি ঠিক রাতে আমি তো ফোন দিলাম দিনে কেন আমি দিনে ফোন দিয়েছিলাম দুপুরে ভুলেই গেছিলাম যে আপনি আবার বিবাহিত লোকজনদের রাতে ফোন দিতে নেই এটা ভুলে গেছিলাম আগে করলে তো আগে থেকে ফোন কে জানে না খাওয়া দাওয়া করে বাসায় আসছে একটু কাজ রান্না করলাম কালকে দিছে? একটু আগে ধানমন্ডি ও, কি লিখেছে? যা দিয়েছে। চিনেন আপনি বললো? ওই জন্যই ফোন দিয়েছিলাম যে আপনি আসবেন আমার মন করছে আমি গেছিলাম না, একটা বড় টাকাতে গেছিলাম। ঠিক আছে তারপর পার্টি হাতে দিয়ে দিছে, যাই হোক, আমার কেন দিছে। করে মনে হচ্ছিল যে আপনি যে আসছেন এই কারণে ফোন দিলাম এক লাখ দিছে না। কিন্তু কথাই বললেন না বুঝছে? তারপরে এই তো 4-5 দিন আগে মেয়ে বুঝছেন না? মনে হয়। রামবাসের মধ্যে কি বলি? বাবুর পাসপোর্ট লাগে এটা কেউ জানে না। এগুলোর বয়স কত রে? বিয়ে হওয়ারই তো দেওয়া এবার ওটা জানে না। আপনার জানা উচিত। হ্যাঁ বেশ। এগুলো হচ্ছে সোর্স ফাইল বুটস্ট্র্যাপের আচ্ছা আমি রাতে ফোন দেবো না হ্যাঁ এটা হচ্ছে হুম নমস্কার কি দিয়ে দেবো? 11টা
বুঝছো রাগেশ, হুম এরকম একটা বাচ্চা আমারও আজ থাকতো, বুঝছো? কি ঠিক আছে, পরে কথা বলবো কালকে। এগুলাই করতেছে রাজা। হ্যাঁ, কি করবো কত ফায়দার কাম নাই, মানুষের পয়সা দেখা তোমার যে এত অবনতি, ভাবলাম আমার সাথে তোমার ভিতরে উন্নতি হবে, আর আমার সাথে তো আসেই না আমার বাসা। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে ফ্রেমওয়ার্কটা আছে ওই ফ্রেমওয়ার্কের ফরম্যাট। এখানে হচ্ছে বেসিক্যালি বুটস্ট্র্যাপটা হচ্ছে তিনটা ইয়ে দিয়ে তৈরি। একটা হচ্ছে সিএসএস, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আর এগুলোর সাথে কিছু প্রম্পট অ্যাড করা আছে, প্রম্পটস। তো এর জন্য কিছু প্রম্পটস অ্যাড করা আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। না আসলে আমি একটু কাজে আসছিলাম, আমি বাসা দিয়ে আসলে তোর ফোন দিয়ে, আমি একটু 15 নাম্বার আসছিলাম, বাসা দিয়ে আসলে তোর ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে বুটস্ট্র্যাপের কাহিনী। তো আমরা কাজ করতে গেলে এখানে একটা, এই মানে বেসিক সবসময় এই তিনটা জিনিস থাকবে। হ্যাঁ এই তিনটা জিনিস থাকবে। মানে এগুলো হচ্ছে ওদের যে সোর্স ফাইলগুলো আছে ওই ফাইলগুলো। আমরা যে কোনো একটা ফাইল করলে, HTML ফাইল করলে ওইটার যে ডিজাইনটা হবে, শুধুমাত্র কোনো কিছু কল করে দিলে অটোমেটিক ওটা ডিজাইন হয়ে যাবে। যেমন হচ্ছে এরকম, মানে এখান থেকে এগুলা নিচে দিয়ে দেখতে পারেন, নিচে একটা ওদের ইয়ে আছে, নিচে এই যে ওই ফোল্ডারগুলোর মধ্যে কী কী আছে এগুলা বলে দেওয়া আছে। হ্যাঁ, আর হচ্ছে ওদের একটা টেমপ্লেটের যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারটা কপি করে মাউস লাগবে না, মাউসটা যত কাজে নষ্ট করবো আমার তো বেস্ট হবে। আমরা যা হাত করে ইন্ডিকেট করতে হয়, এটা তো আসলে আমরা পরে দেখতে পারবো। পেস্ট করলাম। হ্যাঁ, পেস্ট করার পরে হ্যালো ওয়ার্ল্ডটা আছে H1-এর মধ্যে। HTML সেভ করতে হয় কী দিয়ে, ওটা তো জানা আছে। হ্যালো ওয়ার্ল্ড আসছে। দেখেন থেকে বসে দেন ফার্স্টে বুটস্ট্র্যাপে CSS দিয়ে শুরু করেন, এরপর আস্তে আস্তে কম্পোনেন্ট ইউজ করবেন, জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন। এগুলো ইউজ করতে হয় হচ্ছে আপনার রেসপন্সিভ ডিজাইনের জন্য। ম্যাক্সিমাম বা মিনিমাম ওয়াইড আপনার যে ডিভাইসটা আছে, ডিভাইসটার ওয়াইড এই ইয়েগুলো নিয়ে নেয়, তারপর অটো নিয়ে নেয়, তারপর আপনার কোডগুলোকে নাউনির মতো করে আপনার রেসপন্সিভ করে দেয় ডিজাইনটা। দ্বিতীয় হচ্ছে আপনার এখানে হচ্ছে কোনো কিছু করতে গেলে কন্টেনারের ভিতরে লিখতে হয়। কন্টেনারটা হচ্ছে এভাবে মেন যে ডিপটা আছে,
মেইন ডিভটার নাম হচ্ছে এটা কন্টেনার, এরপরে হচ্ছে আমি বাদ দিলাম। এটা লিখতে হলে এখন লিখতে হবে S1 এর ভিতরে S1 হেডিং 1 দিলাম। হ্যাঁ, হেডিং 1 এই যে কন্টেনারটা দিছে না, অটোমেটিক সেন্টার হয়ে যাবে, মানে একটু গ্যাপ দিয়ে দিছে। এখন যদি কন্টেনারটা আমি হাইড করে দিই, এখানে কমেন্ট করতে হয় হচ্ছে এভাবে। HTML কমেন্ট তো জানেন, এভাবে কমেন্ট করতে হয়। কোনো কিছু কমেন্ট মানে হচ্ছে আমার ওই কোডটা কাজ করবে না, ওই কোডটা স্কিপ করে নেক্সট যে কমেন্টটা আছে ওই কমেন্টটা কাজ করবে। আমি এই কমেন্টটা হচ্ছে এভাবে আবার, যেহেতু আমি এই ডিপটা এখানে এই ডিপটা অফ করছি, শুরুটা অফ করছি, তাহলে এই ডিপটা ক্লোজিং শেষটা আমার অফ করতে হবে। আচ্ছা এইটাও করলাম। এই যে দেখছেন কন্টেনারের কি কাজ, মানে এটা অটোমেটিক হচ্ছে আপনার কি মার্জিন দিয়ে দিবে, অটোমেটিক মার্জিন দিয়ে দিয়ে আপনার একটা সেন্টার পজিশন নিয়ে নেবে। এটা হচ্ছে কন্টেনারের কাজ। সিএসএস ছাড়া বুট এই মানে ডিরেক্ট বুট স্ট্র্যাপ ইউজ করার আসলে সুবিধাগুলো কি? সিএসএস তারা বলতে আপনার বুটস্ট্র্যাপটা মূলত জিনিসটা কি, তাহলে এটা বুটস্ট্র্যাপটা জিনিসটা হচ্ছে সিএসএস এবং আমরা যেমন একটু আগে বলছিলাম পিএইচপি ফ্রেমওয়ার্ক। পিএইচপি ফ্রেমওয়ার্ক কী কী, আমি কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক, জ্যান ফ্রেমওয়ার্ক, তারপর ক্যাক ফ্রেমওয়ার্ক, এগুলো হচ্ছে পিএইচপি ফ্রেমওয়ার্ক। এখন বুটস্ট্র্যাপটা বেসিক্যালি হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস মিলে একটা ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে আমার ডিজাইনের জন্য আমার হেল্প করবে। এবং এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমি শুধুমাত্র কল করে দিলে অটোমেটিক কাজ করতেছে। যেমন হচ্ছে দেখেন এখানে আমরা ডিপ নিয়ে তো কাজ করছেন, HTML নিয়ে যেহেতু মোটামুটি জানেন হালকা পাতলা, ডিপ দেখছেন এর আগে ডিপ। এখন এই যে একটা ক্লাস ছিল, তখন এই ক্লাসটা আমি মুছে দিচ্ছি, এখন কি হবে, কোনো ইয়ে নেই, সেন্স নেই। এখন যদি এই ক্লাসটা দিই আমি, তাহলে কি হয় দেখেন, তাহলে আমার কোনো ডিজাইন করা লাগতেছে না কিছু করা লাগতেছে না, জাস্ট ক্লাসের আমি নামটা কি কন্টেইনারে দিতে হবে? হ্যাঁ কন্টেনারে দিতে হবে। কারণ দেখেন আপনি অন্য কোনো নাম দিলে হবে না? না, অন্য কোনো নাম দিলে হবে না। কারণ হচ্ছে আমার এটা হচ্ছে ওদের যে ফ্রেমওয়ার্ক, ওদের যে স্ক্রিপ্টটা আছে, এই স্ক্রিপ্টটাতে ওনারা এটা ইয়ে নামিয়ে দিছে। এই যে ওদের এগুলো ওদের কোড, ওদের কোডগুলোতে ওরা আপনার কন্টেনার নামে ওই কোডটা লিখছে। কারণ আপনি অন্য কোনো নামে দিলে তো ওইটা বুঝতে পারবে না আপনি কি জন্য ওইটাকে ডাকছেন। ফাংশন কলিং হবে। হ্যাঁ, লাইক এ ফাংশন কলিং মতো, ক্লাস কলিং আর কি। এখানে আমরা ডিজাইন করতে গেলে মূলত দুইটা জিনিস নিয়ে কাজ করা হয়, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে আইডি। আইডি দিয়েও আমরা ডিজাইন করতে পারি, আবার ক্লাস দিয়েও ডিজাইন করতে পারি। আগে তাহলে একটু বুটস্ট্র্যাপ শুরু করার আগে আমি সিএসএস এর একটু ইয়ে দিয়ে দিই, তাহলে একটু ধারণা দিই। জিনিসটা হচ্ছে এমন, আমি এগুলো বাদ দিয়ে দিই। হ্যাঁ, এগুলো সব বাদ দিয়ে দিই। আজকে হালকা পাতলা HTML CSS নিয়ে ডিসকাস করি। এটা হচ্ছে ফন্টটা একটু বড় করে নাও। কন্ট্রোল প্লাস দিলে হবে না? লেআউট। HTML ফাইল .html দিয়ে সেভ করতে হয় সবসময়। এটা হচ্ছে এক্সটেনশন। যেমন MP3 এর জন্য আমার এক্সটেনশন হচ্ছে .mp3, তারপর MP4 এর জন্য .mp4, বা JPG এর জন্য .jpg। সেম HTML ফাইলকে বোঝার জন্য বা এটা রান .html না হলে এটা রানও করবে না। HTML ফাইল বোঝার জন্য .html এবং এটার এক্সটেনশন হচ্ছে .html, এবং এটা শুরু করতে হয় HTML দিয়ে, আবার শেষ করতে হয় HTML দিয়ে। আর এটা হেড ট্যাগ, হেড ট্যাগের এটা HTML এর মোট হচ্ছে আপনার 114টা ট্যাগ আছে। 114টা ট্যাগের মধ্যে যে ট্যাগগুলো সবচেয়ে বেশি লাগে আমার, HTML ট্যাগটা মাস্ট বি লাগবেই, বডি ট্যাগটা মাস্ট বি লাগবেই, হেড ট্যাগটা মাস্ট বি লাগবেই। এখন হেড ট্যাগের মধ্যে আবার ভিতরে 5টা ট্যাগ লিখতে পারবেন আপনি। একটা হচ্ছে মেটা,
আপনার কিওয়ার্ড এসইও নিয়ে কাজ করতে লাগবে, তারপর স্টাইল। লেখেন এগুলো লেখেন, তাহলে হচ্ছে ভালো হবে। ওই কাজটা তো আপনি জানতে পারবেন। আচ্ছা আমি লিখে লিখে কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, মেটা টাইটেল লিঙ্ক স্টাইল টাইটেল। এটা হচ্ছে গুগলে আসেনি এখন, আমার নেট তো নাই। বেসিক্যালি এইগুলোই লাগে আপনার, পাঁচটাই তো চারটাই হয়েছে। লাগে না, হচ্ছে মেটাটা না, আরেকটা ট্যাগ আছে, ট্যাগটা আমি ভুলে গেছি। মেটা ট্যাগের কাজ কি? মেটা ট্যাগ হচ্ছে আপনার যে এসইও করা হয়, এসইও করতে আপনার মেটা ট্যাগের মধ্যে আপনার কিওয়ার্ড দিয়ে দেওয়া হয়। বা আমি গুগলে কোনো কিছু সার্চ করলে নর্মালি ওই নেট চলে গেল, কি বলবো। আসলে সমস্যা নেই, নেট লাগবে না। গুগলে কাজ করতে গেলে বেসিক্যালি কী হয়, উপরে একটা হেডার আসে, ওই স্ক্রিপ্টের একটা হেডার আসে, নিচে দিয়ে কিছু বোঝানো কিছু লেখা থাকে যে এটাই কাজ করে, বা এটা হচ্ছে সাপোজ একটা ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টারের নামটা আসে, তারপর আসে ইউএসএল লিডিং আইটি ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ ঢাকা, এভাবে একটা ডেসক্রিপশন আসে। তো এইগুলো আপনার দিয়ে দেওয়া হয় মেটা ট্যাগের মধ্যে। এরপর কি মানে ওয়েবসাইটের মাঝখানে ফ্রন্ট হোম পেজে আছে যে এরকম? ওয়েবসাইট না, এটা হচ্ছে গুগলে সার্চ করলে, গুগলে সার্চ আচ্ছা, করলে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা নাম আসে, তারপর ওইটার কিছু ডেসক্রিপশন আসে। ওইটা মেটা ট্যাগ হ্যাঁ, দেবে। ওইটা হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজটা আপনার মেটা ট্যাগ দিয়ে করা হয়। এরপর হচ্ছে লিঙ্ক, লিঙ্ক দিয়ে কি করা হয়, লিঙ্ক দিয়ে করা হয় হচ্ছে আমার একটা সিএসএস ফাইল, আমার একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, ওইগুলা ইনক্লুড করা হয় লিঙ্ক দিয়ে। এরপর স্টাইল, স্টাইল দিয়ে সরাসরি আপনি এই জায়গাতে স্টাইল সিএসএস লিখতে পারবেন, কোড করতে পারবেন। আর টাইটেল, টাইটেল হচ্ছে আমরা টাইটেলটা এখন দেখি, TITLE এটা। এটা তো সার্চ বারে ব্রাউজারে দেখানোর জন্য যেটা ওটা। উপরে দেখানোর জন্য। ফার্স্ট ক্লাস, হ্যাঁ এই যে টাইটেলের কাজ হচ্ছে এটা। এটা বডি, S1 S2 এগুলো তো মোটামুটি জানেন। তো আমি একটা ছোটোখাটো একটা ডিজাইন দেখাই দিই আইডিয়ার ক্লাস ইউজ করে। হ্যাঁ, জি আমি দিলাম, এটা হচ্ছে একটা ক্লাস নিচ্ছি, ক্লাস তো ডিবেরই তো একটা ক্লাস থাকবে। ডিপ ক্লাস। এখন ক্লাস নিলাম মেইন ইনার, হ্যাঁ মেইন কোন দিলাম। এখন এখানে আমি কোনো ডিজাইন দেখাচ্ছি না, এখন যদি আমি এটাকে আমার এই যে স্টাইলটার কাজ করবো আমরা। আচ্ছা, আরেকটা হচ্ছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য এটা ইউজ করে স্ক্রিপ্ট। সরাসরি জাভাস্ক্রিপ্ট হ্যাঁ, লেখার জন্য। এখানে সরাসরি জাভাস্ক্রিপ্ট করতে পারবেন। স্টাইল টাইপ এটা মাস্ট বি দিতে হয় আর কি স্টাইলের মধ্যে বাই ডিফল্ট। টাইপটা টাইপটা টেক্সট বাই সিএসএস এটা দিয়ে দিতে হয়। ক্লাস নিয়ে কাজ করলে আপনার লাগবে হচ্ছে ডট দিয়ে আপনার ক্লাসের নেমটা, তারপর সেকেন্ড ব্র্যাকেটের আন্ডার হচ্ছে আপনার কোডগুলো। এখন সাপোজ এখানে একটা হাইট আর ওয়াইড দিই আমি। হ্যাঁ, ওয়াইড কত পিক্সেল, 1000 পিক্সেল।
ACI আমি সার্চ করতেছি, সাজেস্ট তাহলে ঠিক আছে। হোয়াইট 500 পিক্সেল ওগুলো স্ট্রাকচার হলে আপনার পরে বুঝতে সুবিধা হবে। এই জন্য কোনটার আন্ডারে কী আছে এটা বোঝার জন্য একটা ইয়ে করে ট্যাব দিয়ে দিবেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আমি বুঝতে পারবো আসলে হাইটার ওয়াইটটা নিচে কিনা। এখন আমি বুঝতেছি না হাইটার ওয়াইটটা নিচে কিনা। ব্যাকগ্রাউন্ড কালার দিতে হ্যাশট্যাগ আপনার যদি কোনো কালার মুখস্থ থাকে তাহলে দিতে পারেন, যেমন 000 এটা হচ্ছে ব্ল্যাক, তাহলে এটা আমার নিচ্ছে। আর এখানে যদি আমি আইডি দিই এখন কিন্তু আবার আসবে না, কারণ আমি এখানে দিচ্ছি আইডি বাট কল করতেছি আমি ক্লাসে। ডট মানে ও বুঝতেছে একটা ক্লাস, আমার এখানে একটা ক্লাস আছে যে ক্লাসটার ডিজাইনটা হবে এমন। হ্যাঁ, তো আমি যখন ক্লাস দিব ক্লাসের জন্য আমার দিতে হবে হ্যাশ দিলে ও বুঝতেছে এটা হচ্ছে ক্লাস। বুঝতে পারছেন? আইডি আর ক্লাস। তা আমি তো জানি যে কোনোটা দিয়ে করতে পারি। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে করতে পারেন আপনি। আর এখানে দেখেন বাই ডিফল্ট পাশে দিয়ে একটু মার্জিন নিয়ে নিচ্ছে, উপরে মার্জিন। হ্যাঁ, তো এটার জন্য আপনি নিতে পারেন বডি, যে এই বডিটা আছে না, বডিটা অটোমেটিক মার্জিন আর ফেডিং নিয়ে নেয়। মার্জিন বডির 0 পিক্সেল দিয়ে দিন। ফেডিং আর মার্জিনটা একটু পর্যন্ত আমি হ্যাঁ এটা আসতেছে আমি মার্জিন আর ফেডিং। হ্যাঁ, এরপর আমি এখানে কালারটা এটা না দিয়ে আমি সাদা দিচ্ছি। এই বডি মাল বলতে কি আপনি ওই মানে এখানে যে এই যে বডিটা আছে, হ্যাঁ এই বডিটা দিলে আপনি অটোমেটিক মার্জিন আর ফেডিং একটা পুরো বডিটা নিচ্ছে। হ্যাঁ, পুরো বডিটা করবে। তো আমি এখানে বডিটা করে দিলাম সাদা। এখন আমি বুঝবো কীভাবে বডিটা যে আসছে। এখন আমি এক কাজ করতে পারি, দুয়ের জন্য একটা বর্ডার দিতে পারি চারপাশে। বর্ডার 1 পিক্সেল। এখানে বর্ডারের মধ্যে আপনি দিতে পারেন বর্ডার কতটুকু, সাইজ কতটুকু হবে বর্ডারের 1 পিক্সেল। এরপরে আপনি যদি আরেকটা ইয়ে দিয়ে লিখতে পারেন হচ্ছে বর্ডারটা কেমন হবে, সাপোজ DSACD ড্যাশ ডটেড দেওয়া যায়, ড্যাশ দেওয়া যায়, সলিড আমি দিলাম সলিড। হ্যাঁ, সলিড। এরপর দিতে পারেন বর্ডারটা কোন কালার হবে, সাপোজ দিলাম হচ্ছে ব্ল্যাক হবে। ব্ল্যাক লিখলে তো হবে না? ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক লিখলে হবে। এই যে ব্ল্যাক 1 পিক্সেল। আমার এটা হচ্ছে দেখেন আমার এক সাইডে চলে আসছে, আমি চাচ্ছি এটা হচ্ছে সেন্টারে থাকবে। সেন্টারে রাখার জন্য কী করতে হবে আমার, সেন্টার। এখন আমার দিতে হবে মার্জিন। আমার মার্জিন দেওয়া যায় কি, অটো দেওয়া যায়। অটো দিলে কি হয় দেখেন, অটো দিলে উপরে নিচে সব জায়গায় নিয়ে নিচ্ছে ও। হ্যাঁ, অটো নিয়ে নিচ্ছে। আবার অনেক সময় আপনার অটো কাজ করবে না, তখন কী করবেন, তখন 4টা দেওয়া যায় মার্জিন। দেখেন উপরে ফার্স্টে হচ্ছে টপ মার্জিন 0 পিক্সেল, তারপর হচ্ছে টপ রাইট বাটন, এরপর হচ্ছে লেফট। এভাবে হচ্ছে ফার্স্ট থেকে এভাবে কাজ করে। প্রথমটা হচ্ছে টপ, এরপরে হচ্ছে লেফটের জন্য অটো দিলাম আমি, লেফট অটো নিবে যতটুকু সম্ভব নেওয়া যায়। এরপর আবার মানে এক লাইনে লিখে দিতে হবে। হ্যাঁ, এক লাইনেও লিখতে পারেন আপনি, আবার ডিফারেন্ট টাইপের কীভাবে ওইটাও দেখাচ্ছি। মার্জিন 0 পিক্সেল উপরে টপ, অটো হচ্ছে রাইট, এরপর হচ্ছে আমার কি বটম হচ্ছে 0 পিক্সেল। মার্জিন লেফট নামের একটা আছে, ওটা হ্যাঁ ওইটাই দেখাচ্ছিলাম। হ্যাঁ, অটো। হ্যাঁ, আপনি যদি 4 লাইনে লিখতে চান তখন লিখতে হবে এভাবে। মার্জিনের অনেকগুলো ইয়ে আছে, মার্জিন রাইট আছে, লেফট আছে, বটম আছে, টপ আছে। এইখানে আপনার 4টা লাইন লিখতে হচ্ছে। আপনার 4টা লাইন থেকে একটা লাইন বেটার না? এটা দেখলেন মার্জিন। অটো দেওয়ার ফলে কি হচ্ছে, মানে দুইটা অটো দেওয়ার ফলে অটো দেওয়ার পরে দুই সাইডে সমান জায়গা নিচ্ছে। এই সাইডে যতটুকু জায়গা নিচ্ছে এই সাইডেও সেম ততটুকুই নিচ্ছে, এটাই। এরপরে আপনি দেখতে চাইছেন হচ্ছে ফেডিংটা। এখন দেখেন আমি এখানে কিছু একটা লিখি, ইটস মেন কন্টিনিউয়াস। আমার গ্যাস
স্পেলিং ভুল হয়, মেন কন্টেনার একবারে বাজায় আসছে। এখন আমি চাচ্ছিলাম উপর থেকে একটু জায়গা নিয়ে তারপর নিচ থেকে লেফট সাইড থেকে একটু জায়গা নিয়ে সরে আসবে। এখন কী করতে হবে আমার? এখন করতে হবে হচ্ছে আমার ফিডিং দিতে হবে। মানে লেখা সরানোর জন্যই প্যাডিং। হ্যাঁ, আর ফিডিংটা দেখেন 10 পিক্সেল দিলাম আমি, তাহলে কি হচ্ছে আমার 10 পিক্সেল দিচ্ছি, সাইজ কিন্তু বাড়ছে দেখেন, মেইন সাইজ 1000 হয়েছে। এখন হয়েছে কি চিন্তা করেন, ভিতরে একটা জিনিস হচ্ছে মনে রাখবেন সবসময়, মার্জিন হচ্ছে যে বক্সটা আছে, যে ডিপটার উপর আমরা কাজ করতেছি, মার্জিন হচ্ছে ওই ডিপটার বাইরে এফেক্ট করবে। বাইরে হ্যাঁ, যেমন এই ডিপটা আছে, এই ডিপটার বাইরে এফেক্ট বাইরে মার্জিন মানে অটো আর- দিলাম বা সাইডে দিলাম কিছু। যেমন দেখেন আমি যদি টপ মার্জিন টপ দিই, টপ সাপোজ হচ্ছে আমি দিলাম 50 পিক্সেল, তাহলে উপর থেকে আমার 10 পিক্সেল নিচে, নিচে তাহলে নামবে। আমার বক্স কোনটা? এই বক্স হচ্ছে এটা। এটা তাহলে কি বাইরে কাজ করছে না? মার্জিনটা হচ্ছে বাইরে। আর ফেডিংটা কি? ফেডিংটা হচ্ছে আমার দেখেন বক্স কোন জায়গা থেকে শুরু হয়েছে, যেখান থেকে বর্ডার শুরু হয়েছে ওই জায়গা থেকে আমার বক্সটা শুরু হয়েছে, ডিপটা শুরু হয়েছে। হ্যাঁ, তো ডিপটার ভিতরে কাজ করছে কি? ফেডিং। কারণ আমরা বর্ডার দেখেন, আপনি নর্মাল জিনিসটা বর্ডারের উপর যদি আমরা ফোকাসটা রাখি, তাহলে বর্ডারের ভিতরের জিনিসটা হচ্ছে আমার ডিপ, বাইরের জিনিসটা হচ্ছে আউটসাইড। এটা কি আমার জানার দরকার না? বডি বললাম, বডি। হ্যাঁ, তো আমার বর্ডারের বাইরে কাজ করছে হচ্ছে মার্জিন, ভিতরে কাজ করতেছে ফেডিং। ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাতে। প্যাডিং দেওয়ার জন্য কিন্তু বক্সটা বড় হয়ে গেল না? হ্যাঁ, বক্সটা বড় হয়েছে। এখন আমি ফেডিং দিছি কত? 10 পিক্সেল। এখন 10 পিক্সেল দেওয়ার কারণে কি হচ্ছে, আমার লেফটেও 10 পিক্সেল নিচ্ছে, রাইটেও 10 পিক্সেল, চার সাইডে 10 পিক্সেল টপেও 10 পিক্সেল, আবার বটমেও 10 পিক্সেল। তো আমার ডিপটা ওয়াইডটা কত? 1000 1000। এখন হয়ে গেছে 1020, লেফট 10 রাইট 10। হ্যাঁ, 1020 হয়ে গেছে আমার। বুঝতে পারছেন? এখন ডিজাইন করতে গেলে এই জিনিসগুলো অনেক প্রবলেম করে মাঝে মধ্যে। আমার এই যে পিক্সেলের হিসাবটা আমরা অনেক সময় ভুল হয়, এই জন্য আমাদের অনেকগুলো ডিজাইন ভেঙে যায়। উপরের জিনিস নিচে চলে আসে, নিচের জিনিস উপরে চলে যায়। এই জিনিসগুলো যদি আপনি সূক্ষ্মভাবে যদি হিসাব করে করতে পারেন, তাহলে প্রবলেম হবে না। আর এইসব প্রবলেমের কারণেই আসছে আপনার বুট স্ট্রেপ। আপনার কিছুই করতে হবে না, জাস্ট আপনি ফাংশন কল করে দিবেন, নিজের মতো নিজে করতে নেবেন। এইভাবে হচ্ছে আপনার ডিজাইনটা করে 10 পিক্সেল দিলাম। এখন এটাকে আমি দিয়ে দিই ফ্লট লেফট। কেন? ফ্লট লেফটটা হচ্ছে লেফট সাইডে আসুন, পুরো বক্সটারে পুরো ডিপটারে নিয়ে গেল। হ্যাঁ, লেফট সাইডের জন্য। আবার আমি যদি দিই ফ্লট RIGST, রাইট সাইডে চলে যাবে। এটা এখানে ইউজ করব না, আমি এটা ইউজ করব আরেকটা ক্লাস। সাপোজ এখানে আরেকটা ডিপ ইউজ করতেছি আমি। আমার সাপোজ একটা টেমপ্লেটের উপরে থাকে আমার কি হেডার থাকে, একটা হেডার। তারপর আমার নিচে থাকে কি একটা ফুটার থাকে। এটা সবার জন্য সেম, সব ওয়েবসাইটে তো এটা থাকে। এগুলো মোটামুটি কমন থাকে, কিছু ডিফারেন্স থাকে। হেডার ফুটার, এরপর হচ্ছে মেন ডিপ। হেডারের মধ্যে আবার কি কি থাকে? ডিপ, উপরে কি কি থাকতে পারে? আমার লোগো থাকতে পারে, আইডি ইকুয়াল টু লোগো। এরপর থাকতে পারে আমার একটা ব্যানার থাকতে পারে লোগোর পাশে, ব্যানার। এরপর থাকতে পারে আমার মেনু। মেইন ডিপটা কেমন জানি নিছে? হ্যাঁ, পুরোটা এটা বলতেছি। এরপর হচ্ছে মেনু। মেন কন্টেনারটার ভিতরে হচ্ছে আমার সব ওই কিছু। যে হ্যাঁ। পিক্সেলের যে বক্সটা হ্যাঁ, হ্যাঁ। বর্ডার দেয়া। এখন মেন ডিপটার মধ্যে আমার এগুলো হচ্ছে আমার কি, যেগুলো কম্পালসারি। এখন প্রত্যেকটা পেজ যেহেতু আপনার মাঝখানে কিছু না কিছু লোড হয়, যেমন আমি একটা সাইটে যাই, আপনার
কি সাইডে যাওয়া যায়? প্রথম আলো রাখতাম না। শিখতেছি ভাইয়া। প্রথম আলো। এই যে একটা এই যে বললাম আপনারে, দেখেন 156 করে ফেলালো কিভাবে? এই যে দেখেন এই উপরে একটা হেডিং আসছে, তারপর যে কন্টেন্টটা আসছে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে তাদের মানে তাদের সাইটটা কেন বা কি জন্য, এইগুলা করে হচ্ছে আপনার মেটা ট্যাগ দিয়ে প্রথম আলো। হ্যাঁ, এই যে দেখেন তাদের মেনু আছে কিন্তু কোনো ব্যানার নাই, যাই হোক মেনু তো এই যে এইগুলো না মেনু। হ্যাঁ, এটা হচ্ছে তাদের লগো আছে উপরে। এখন কোনো জায়গায় যদি আমি ক্লিক করি সাপোজ খেলা, তখন আমার কিন্তু উপরের অংশটা চেঞ্জ হয় নাই, আমার চেঞ্জ হচ্ছে এই মাঝখানের অংশটা। এই মাঝখানের অংশটাই হচ্ছে আমার মেইন ডিপ। আমার যতবারে আমি চেঞ্জ করবো আমার মাঝখানের অংশটা চেঞ্জ হবে, এই টোটালটা হচ্ছে যে আমার ডিফল্ট থাকবে। হ্যাঁ, টোটালটা আমার স্ট্যাটিক থাকবে, মাঝখানের অংশটা আমার ডাইনামিক হবে। এই জন্য এই টোটালটাই হচ্ছে যে আপনার মেইন কন্টেইনার, মানে পুরো পেজটা, আর নিচের যেটুকু থাকবে ওইটুকু হচ্ছে যে আপনার মেইন। আবার দেখেন আরেকটা ফুটার কিন্তু সবসময় তাদের এটাই থাকবে, সেভ স্ট্যাটিক সেম থাকবে। জিনিসটা থাকবে সবগুলো পেজ। আপনি যে পেজে যান না কেন ফুটার কিন্তু চেঞ্জ হবে না, ফুটার ওইটাই থাকবে। তার মানে ফুটার আর এটাকে বলি আমরা ফুটার। ফুটার আর হেডার সেম থাকে অলওয়েজ, বাকি এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে এটা। আমি আগে এখানে কোনটার ভিতরে কোনটা আছে আমি এটার জন্য মানে স্টেপ বাই স্টেপ ডিজাইন করতে হবে আমার। আমি ফার্স্টে করছি কি মেন কন্টেইনারে, এখন করতে হবে হেডারে, হেডারের পরে লগো, লগোর পরে ব্যানার, ব্যানারের পরে মেনু, এভাবে বের করতে হবে আমার। রাজু ভাই বসে বসে ক্লাস প্ল্যান করছি ওইগুলো পারে। ভয় চলতেছে। ও আচ্ছা চলেই এইচটিএমএল তাতে কি পারে বললে কি আমার দেখা যাবে না? দেখতে হবে। যেমন এই যে ভাই এই যে ওই যে মেডিকেল বাংলাতে রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ রেকর্ড হচ্ছে। সাউন্ড সহ। এই যে দেখেন এই যে লাল বাতি জ্বলতেছে, এখানে সাউন্ড অফ এখানে ওই সময় গান বাজছে, ওই সময় অফ করছি। হোয়াইট দিলাম 1000 পিক্সেল, এই যে 1000 পিক্সেল আছে। আর যদি আমি এখানে আচ্ছা 1000 পিক্সেল দিলাম আপাতত, হাইট হেডার আর মেইন কন্টেন্টের পিক্সেল তো সমান হয়ে যাবে। হ্যাঁ ওটা সমান থাকবে। ও ও ঠিক আছে, হ্যাঁ ওইটার ভিতরে বাংবে, ওইটার ভিতরে লগোর জন্য কিছু অংশ যাবে, তারপর ব্যানারের জন্য কিছু অংশ যাবে, তারপর মেনুর জন্য কিছু অংশ আসবে। মানে হাইটটা আমি দিলাম 200 পিক্সেল। হেডারটা তো আপনার ওই কন্টেইনারের নিচেই থাকবে একদম, না কন্টেইনারের সাথে সাথে। হেডারটা কন্টেইনারের উপরে থাকবে সবসময়। ডিজাইনের ক্ষেত্রে এগুলো যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে সমস্যা আছে। এগুলো উপরে যেমন নিচে হলে মেইনের পরে হেডার না করে আমি ইয়ার করতে লোগো করলাম, লোগো এগুলোও করলাম, বললেন, হ্যাঁ। তাহলে সমস্যা হবে? অর্থ কথা না সমস্যা হওয়ার কথা না, তারপরও আপনি স্টেপ বাই স্টেপ করলেই ভালো, হ্যাঁ তা ঠিক আছে, সমস্যা হবে না আশা করি। ব্যাকগ্রাউন্ড ব্লু মানে দাদা এইটা হচ্ছে আপনার মেইন কন্টেন্টটা, আর এটা এটা 1000 এটা হচ্ছে পিক্সেল। হেডার। হ্যাঁ এইটা ছিল 1000 পিক্সেল। হ্যাঁ এটা মানে ছিল পুরোটা? পুরোটা 1000 পিক্সেল, লম্বাতে 500 পিক্সেল। আচ্ছা আচ্ছা। আর 500, 200 আর নিচে। এইটা কত বললেন? 200। এটা হচ্ছে 200 পিক্সেল নিলাম হাইট, এটা 1000 করে দিই। হ্যাঁ তাহলে আমার দেখতে সুবিধা হবে। আমি উপরের ইয়েটা অফ করে দিই, মার্জিনটা 0 করে দিই। হ্যাঁ এটা বোঝানোর জন্য দিচ্ছি, উপরে মার্জিনটা অফ করে দিচ্ছি 0 করে। ভাই না ভাই আমি একটু 15 নাম্বার আসছিলাম, আপনারে আমি স্কোয়ারের সামনে এসে ফোন দিই। হ্যাঁ 15তে আসছি। হ্যাঁ
এই এক ঘন্টাখানেক। বাসায় চলে যান, বাসায় চলে যান, আর পারলে নাইবেন, সমস্যা নেই। আচ্ছা কালকে তো ক্লাস আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই। একটু গরম হয়ে যায় সব, সরি। ফোনে তো চার্জ লাগালাম, চার্জার কোনো দরকার নেই। আর এটা গেল হেডার। হ্যাঁ, হেডারের একটা ইয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা ঘটনা আছে কি, হুম। এটা এটা তো 1000 হিসেবে দাম করে। এটা তো 1000 পিক্সেল ছিল, তা এটার ভিতর আবার এটা 1000 পিক্সেল, মানে এটা তো ওয়েট। ও আচ্ছা আচ্ছা, বাস টানাই নেই। এগুলো তো বক্সারটা খুলে গেলাম। এগুলো তো ঢুকলো না। না না ওগুলো ঠিক না, দুটা ঠিক আছে। পাওয়ার ব্যাংক কিনছি একটা ভাই, 10,000 মিলিয়ন পেজ। আরেকটা সব কম খাওয়া যায়। ব্লকের নাম্বার তো আছে আমার কাছে, কিন্তু কবে করেছি। প্লট লেফট দিলাম। হ্যাঁ, এটা লেফট সাইডে সরবে। তাহলে লেফট সাইডে সরলে কি হয়, আমার যদি কোথাও আপনার 0 পিক্সেল থাকে বা 0 পিক্সেল বা 10 পিক্সেল হয়, তখন পরপর যদি আমি দুইটা ডিপ লিখি, একটা নিচে চলে আসে আরেকটা। হ্যাঁ, 10 পিক্সেল এটা হচ্ছে আমার 990, আরেকটা হবে আমার সাপোজ 10, তখন 10টা চলে আসে কি ওইটার নিচে চলে আসে, যাওয়া উচিত কোথায়, ওইটার পাশে। পাশে যাবে। এখন লেফট দেওয়ার ফলে কি হয়, এটা যায় লেফট সাইডে, ওইটাতেও যদি লেফট দিই তাহলে ওইটাও যায় ওইটার লেফটে। হ্যাঁ, এই জন্য হচ্ছে লেফট রাইট প্লট জিনিসটা, এই জন্য মাঝে মাঝে এই জিনিসগুলো কাজ করে না কেন? কাজ করবে আপনার ইনস্ট্রাকশন যদি পরীক্ষার হলে এই কাজটাই করছি, কাজ করে না, ও নিচে নিচে চলে আসছে। আমার দরকার পাশাপাশি চলে আসছে নিচে নিচে। ওই যে মানে আপনার ইয়ে অনুযায়ী শুরু থেকে সুন্দরভাবে যদি লেফট দিয়ে করতেন, ওই সাইডে বামে সব, মানে ওই এর বামে জায়গা নিয়ে দেখেন এখানে আমরা দিব কয়টা, একটা ডিপ দিব ওই জায়গায় লগো, এরপরে দিব মেনু। আবার এটার মধ্যে এইখান থেকে এতটুকু পর্যন্ত থাকবে হচ্ছে লগো, এখান থেকে এতটুকু থেকে এতটুকুর মধ্যে থাকবে লগো। তারপর এখান থেকে এতটুকু ডাইরেক্ট এতটুকু হচ্ছে আমার একটা ব্যানার থাকবে। এরপরে কি হবে, এইখান থেকে এতটুকু নিচের যে জায়গাটুকু ওইটাতে থাকবে মেনু। তো এখানে কি হবে, সাপোজ আমার এটা হচ্ছে 1000 পিক্সেল, তা আমি নিব মেনুর জন্য 200 পিক্সেল, আর এটা যদি 200 পিক্সেল হয় আমি নিলাম 150 পিক্সেল হচ্ছে হাইট মেনু লগোর জন্য। তারপর এই পাশে থাকবে আমার ব্যানার 150 আর হচ্ছে 800 পিক্সেল ব্যানারের জন্য। তখন কি হয়, মানে এখানে যদি আমি প্লট লেফটটা ইউজ না করি তাহলে কি হবে, এটা এখানে থাকবে, এটা চলে আসবে, ব্যানারটা চলে আসবে লগোর নিচে, কিন্তু আমার থাকা দরকার কোথায়, এটার পাশে। তখন কি হয়, আমি সাপোজ এটাতে লগোতে আমি ইউজ করলাম না, লগোতে আমি প্লট লেফটটা ইউজ করলাম না, ব্যানারে প্লট লেফট ইউজ করছি, তখন কি হবে, আপনার লগোর নিচে চলে যাবে আপনার ব্যানারটা। ওইটা প্লট লেফট হবে না, কারণ ওটাতে আমি ইউজ করি না, কিন্তু এটাতে ইউজ করছি বিধায় এটা চলে আসবে। হ্যাঁ, যেমন আমরা দেখি, দেখেন ব্যানার লগো, হেডারের কাজ তো শেষ করতে হবে না। হেডার ওইখানে কিছু জায়গা ছাড়লো কেন মেইন থেকে? হ্যাঁ, ওই জায়গাতে ওই পাশের জায়গাটা হচ্ছে আমার এখানে ইয়ে দিলাম না, আমি ফেডিং দিলাম না, ওই ফেডিংটা নিচ্ছে। আমি এটা কেটে দিব না, এখানে হচ্ছে ভিতরের ওটা মেইনের মধ্যে দিছে। হ্যাঁ, তার মানে হচ্ছে মেইন যেইটা আছে ওটা থেকে 10 পিক্সেল করে জায়গা ছাড়াতে বাকি কাজটুকু করবে নাকি? হ্যাঁ, ফেডিংটা হচ্ছে ওই তো ওই মেইনের ভিতরে 10 পিক্সেল জায়গা নিয়ে নিবে। এরপর হচ্ছে লগো দিলাম। White 200 পিক্সেল, হাইট 50 পিক্সেল,
ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমি বুঝতে পারবো এটা কেমন হচ্ছে। রেড, হ্যাঁ এটা আসছে। সেম আমি ব্যানারের জন্য সেম কোডটা নিই, ব্যানার জন্য তো বড় করে দিতে হবে। এটা দিয়ে দিচ্ছি আমি 800, দিয়ে নিলাম ব্ল্যাক। হয় নাই ওই যে লোগোটা না হয় না, এর মধ্যে চলে লোগোতেই গেছে। হয়ে গেছে। পরে যেটা আসছে ওইটা কাজ করছে, পুরোটা এটা পাচ্ছে না, পরে যেটা আসছে ওইটা কাজ করছে। ব্যানার যেটা বলছি আপনার হয়েছে এটা। এখন আমি কি করব, এখানে সাপোজ ফ্লোট লেফট করে আমি ওইটাতে ইউজ করি নাই, লগোতে ইউজ করি নাই, যদি এখানে ইউজ করি কি হয় দেখেন, প্লট লেফট। এখন যদি প্লট লেফটটা আমি এখানেও ইউজ করি তখন কি হয়, এটা আসলে কেন হচ্ছে, এটা লেফটে চলে আসলো আর ওই পরেরটাও তো মানে নিচে আসা করা ছিল না, কিন্তু সাইডে চলে গেল। হ্যাঁ কারণ হচ্ছে কি এখানে 200 পিক্সেল, হাইট 150, ওইটা বসে গেছে ওইটার জায়গায়, কারণ ওইটার আগে আর কোনো ডিপ নেই, এই জন্য ওইটার জায়গাতে বসে গেছে। এখন ওইটার কোনো অ্যালাইন করা নেই আমার, লেফটে হবে না রাইটে হবে কিছু করা নেই, ওই জন্য ওইটার জায়গায় বসে গেছে। এরপর এটাতে লেফট দিলেও ওই হাইটের মধ্যে আর আসবে না, মানে যেহেতু এই হাইটের মধ্যে ওইটার কোনো অ্যালাইন করা নেই, মানে দুটো মিক্স আপ হয়ে যাবে। হ্যাঁ এখন ওইটা নিয়ে নিচ্ছে কি এরপরে চলে আসছে, এটাতে প্লট ইউজ করলেও লাভ হয় নাই। এটাতে ফ্লোট না ইউজ করলে তো এটা কাজ করবে না। এটাতে প্লট ইউজ না করলে কাজ করবে, কিন্তু পরে ওইটার ভিতরে ঢুকে গেছে আসলে। এর ভিতরে ঢুকে গেছে না? হ্যাঁ এখন মেনু দেখেন, আমার কিন্তু লেফট সাইডে আর কোনো জায়গা নাই, লেফট সাইডে কিন্তু আর কোনো জায়গা নাই, ঠিক আছে। এখন মেনুটা চলে আসবে, যেহেতু লেফট সাইডে জায়গা নাই নিচে চলে আসবে আমার মেনুটা। হোয়াইট তো আছে, এগুলো কপি করে নিই, এগুলো তো দেখছেন একবার, এটা তো 1000 পিক্সেল হবে আমার মেনুটা। পুরো পেজ জুড়ে তো আর হাইট ওয়েট না দিলে চলবে না, জায়গা তো অটো নিয়ে নেবে না একটু। না হাইট ওয়েট না দিলে দেওয়া আসলে লাগবে? হবে না, দেওয়াই লাগবে। ব্ল্যাক না দিয়ে কি দেওয়া যায়, Green? গ্রিন। তাহলে আমার হেডারের কাজটা শেষ হয়ে গেছে। দাদা এই মেনুটা একবার একটু দেখি, মেনুটা আসলে কীভাবে হবে? কিছুই না, আচ্ছা। ব্ল্যাকের জায়গায় গ্রিন, হাইট 50 পিক্সেল, এগুলো হচ্ছে হাইট 150 পিক্সেল। ফ্লোটের কথাটা বড়টা একটু বলুন যে মানে Float। লজিক্যালি আসলে কীভাবে কাজ করতেছে ওরা? প্লট লজিক্যালি কাজ করতেছে হচ্ছে এভাবে, প্লট দেয়া যায় হচ্ছে আপনার লেফট রাইট সেন্টার টপ বটন আমার এখন লাগতেছে না, এখন আমার প্লট লেফট রাইট দিয়ে কি হয়, আমার এই দুটোই বেশি লাগবে। তো প্লট লেফট হয় কি লেফট সাইডে সরানোর জন্য, রাইট হয় রাইট সাইডে সরানোর জন্য। তো এখানে লেফট সাইড, যদি লেফট সাইডের আগে যেটা আছে ওইটাতে যদি আমি প্লট লেফট ইউজ না করি তাহলে ওইটার জায়গায় থাকবে, কিন্তু পরে যেটাতে প্লট লেফট ইউজ করব ওইটা আগে কি আছে না আছে ওইটা আর দেখবে না, ওইটা একবারে লেফট সাইডে সরে যাবে। বুঝছেন ব্যাপারটা? মানে আগে যেটা থাকবে না থাকবে সেটা বিষয় না, বাট ওটা আগেরটা তো প্লট লেফট যেহেতু নাই, অ্যালাইন নেই, আর আরেকটার অ্যালাইনটা কোন জায়গায় হবে ওইটা জানে না ও, যেহেতু জানে না সেহেতু সে লেফট সাইডে সরে যাবে। তার মানে কিন্তু এটাতে রাইট সাইড না, রাইট হ্যান্ড মানে এটা কি ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, দুটো ডিপ মিলে না এই ডিপের লেফটে চলে যাবে, এটা এই ডিপের লেফটে চলে যাবে। ও মানে ও ওই ডিপ ও ডিপ বলতে একটা হচ্ছে নির্দিষ্ট জায়গা অ্যালোকেট করে দেবে। লেফট, এটা লেফটে আসছে, আমি এখন আসলে ওইটার পরে যে জায়গাটা আছে এটা এই পাশে গেলে তেমন তো বুঝছি না, এই ডিপটাই লেফটে চলে আসবে, আবার এটা ওটা লেফট। ইনস্ট্রাকশনগুলো কীভাবে করতেছে, সাপোজ আমি বললাম আপনাকে এটা একটা রো, হ্যাঁ রোতে বললাম যে উনি লেফটে থাকবে, এরপরে ওনারও বললাম লেফটে থাকবে, ওনারাও বললাম লেফটে থাকবে,
তাহলে কি হচ্ছে আমার লেফট 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 যে যার তার লেফটে চলে যাবে। হ্যাঁ লেফটে করতেছে বাম দিক লেফটে থেকে করতেছে align হচ্ছে। লেফটে করতেছে আচ্ছা, আর এর কোনো মানে মেনুর কোনো লেফট টেপ নাই? মেনুরও লেফট left দিয়ে দিছে, আর যেমন- ওই পাশে যেহেতু জায়গা নাই সেজন্য এখানে Auto- লেফট auto হয়ে দিয়ে যাচ্ছে ও, ফাঁকা জায়গা যতটুকু ফাঁকা জায়গা আছে তার লেফট থেকে সে জায়গা নেই এগুলোতে যেহেতু অ্যালাইন লেফট দেওয়া হয়েছে এরপরে ফাঁকা উনি যেটা বলছে মানে খালি জায়গা আমার খালি জায়গা কোনটা আছে এটুকুই আছে। এইটুকু আছে এখন খালি জায়গা এইটুকুতে নিয়ে নিচ্ছে এখন কি এখানে যদি আমি ফার্স্ট এটাতে লেফট ইউজ করে নেই তাহলে এটা কিন্তু একটা অ্যালাইন নিয়ে নিচ্ছে এটাতে লেফট ইউজ করছি তো এটা কি হবে ওই জায়গায় যেহেতু ওইটা অ্যালাইন নিয়ে নিচ্ছে ওভারল্যাপ হয়ে যাবে। এটা নিচে চলে আসবে ওভারল্যাপ তখন হবে না এটা চলে আসবে নিচে বাট এটাতে লেফট ইউজ করছি এটাতে করি নাই ওইটার ভিতরে চলে যাবে এটা ওইটার ভিতরে চলে যাবে লেফট শুধু ওই ফাঁকা জায়গাটাই দেখছি বুঝছো ফাঁকা জায়গাতে তাহলে এটা হচ্ছে গেল এটা এরপর আছে কি আমার মেনলি হোয়াইট হোয়াইট কত নিব 1000 হাইট কত আমরা কাটলাম আছে 600 পিক্সেল হ্যাঁ এটা নেই, এটা নিয়ে গেছে দাদা। লাইক তোমার এটা কালার নিয়ে নিব অটোমেটিক হ্যাঁ যে কোনো নাম্বার দিলে একটা কালার চলে আসে না? জিরো নাম্বার তো না কালারের জন্য একটা নাম্বার আছে কালার কোড আসছে এখন আমার কোড মুখস্থ নাই এই জন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে ইয়েটাতে আইডিটা এইটাতে আপনার ইয়ে সাজেস্ট করতেছে না কালার কোড এটাও আপনার কি ডাউনলোড হচ্ছে নাকি ভাই দেখেন তাহলে নেটফ্লিক্স এর কাজটা দেওয়া হবে ডাউনলোড নেটবিল্ডে PHP লাগবে। PSP তে লাগবে প্লট লেফট আগে প্লট লেফট না দেওয়াতে ওটার ভিতরে কিন্তু চলে গেছে দেখুন, আবার কোন দাদা? দেখেন এইখানে আমি দিছি কত পিক্সেল 600 পিক্সেল হাইট এখন আমার উপরেরটা হচ্ছে 200 এটা হচ্ছে 600 তাহলে 800 হলো আরও নিচে নামার কথা কিন্তু নামে নাই কেন এটা উপরেরটার ভিতরে ঢুকে গেছে কারণ হচ্ছে আমি প্লট লেফট ইউজ করি নাই প্লট লেফট রিলোড দেওয়ার আগে একবার দেখে নিক তাহলে বুঝবো রিলোডটা জানি না হাতে দেখছো দেখছেন এটা হচ্ছে প্লট লেফটের কাজ তো এটা হচ্ছে ফুটার ফুটারটা আপনি এভাবে করে নিতে পারবেন এটা হচ্ছে যে ইনলাইন CSS হচ্ছে না কি বলেন? এটা ইনলাইন সিএসএস না এটা হচ্ছে এটা সরি আলাদা এটা সিএসএস ইনলাইন সিএসএস হবে কেমন এটা আমি দেখাই দিই এটা ফুটার আমি সাপোজ হচ্ছে ফুটারের ভিতরে লিখতেছি সিএসএস স্টিওয়াই এলএস টাইপ রাইট মানে ভেতরে লেখা যেটা ই করা ওটাই লাইন ট্যাগের সাথে সাথে ট্যাগের স্টাইলটা দিয়ে দেওয়া হয় ইনলাইন সিএসএস দিলে আপনি সিএসএস এর প্রবলেম হলে খুঁজে বের করতে অনেক কষ্ট হবে আপনি বেরও করতে পারবেন না এমনও মানে বড় সম্ভাবনা কাজ আছে। করবে। ফিনিশিং এর সময় মনে হয় একটু করে না ভাই 1000 পিক্সেল এসি হাইট জিএসটি হাইট হাইট কত পিক্সেল 200 পিক্সেল তারপরে বলি এখন সাবজেক্ট মাথা খায় লিখে ইয়েস আমি এখন আচ্ছা দাদা, এই আপনি যে জিনিসগুলো লিখতেছেন যে উইথ হাইট প্লট আর ব্যাকগ্রাউন্ড আর কোনো মানে ইয়ে আছে নাকি? অবশ্যই আছে আপনি দেখেন অনেক মেনুর মেলা- মেনুর ইয়েটাই দেখেন নাই ও আচ্ছা বা আপনি লগোটা এটা দেখেন নাই তারপর হোভার এফেক্ট আছে মনে করো হোভার করলে ফটকা ভাষা ওঠে ওই যে ধরো কোনো একটা কালার এর উপর বাটন নিয়ে গেলি কালার চেঞ্জ হয়ে গেল তোমার মাউস কিংবা লাগালে মাউসটা নিয়ে গেলি ওটা হাতের চিহ্ন হয়ে গেল এখানে একটা ফোল্ডার করে নিলাম ইমেজ হ্যাঁ ইমেজ সাপোজ আপনি লোগো আর ব্যানারের জন্য দুটো ইমেজ নিয়ে নেন ইমেজ নামাতে লাগে না, আমি একটু লোড করি। কি লোড করে
লিকুইড খেলবো তোমাদের কাছে যদি এখনো কোনো আছে টোবাকো দিও না অ্যাপল ট্যাপল থাকলে দাও ভাই নেট বিনসটা নামতেছে না নেট বিনস একটু কাজ করে দিন মিলে ইন্টেলের ওটা নেই পিএনজি নিলে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারটাই থাকবে। আর যে মানে বুঝিনি ব্যাকগ্রাউন্ডে পিএনজি হয় কি হয়, পিএনজি ইমেজগুলো আপনি কখনো ইয়েতে ওপেন করে দেখছিলেন ফটোশপে? ব্যাকগ্রাউন্ড সহ আসে পিএনজিতে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা থাকে ট্রান্সপারেন্ট। আমি হচ্ছে আবো দেখা যায় নাকি ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হচ্ছে এমন, আমার এখানে ব্যাকগ্রাউন্ডে কি আছে সাদা, মানে ওইটার ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই, জাস্ট ইন্টেল লেখাটা আছে, ইন্টেল লেখাটা আছে, কিন্তু শুধু ইন্টেল লেখাটা দেখাবে, এই সাদাটা থাকবে না। ওইটার যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল ওইটা দেখাবে, ওইটাতে কোনো ব্যাকগ্রাউন্ড মানে পিএনজি মানে হচ্ছে ওইটা স্বচ্ছ, এটা হচ্ছে কাঁচ, কাঁচের উপর আমি একটা লগো বসায় দিছি ইন্টেলটাই দেখালো, আর সাদা ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটা দেখাবে না। আর যে পিএনজিটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সহ আসবে, আমার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা আছে, তাহলে হচ্ছে এই আলমারিটা এখানে আপনার একটা লগো বসবে, তাহলে লগো বসলে কী হবে, ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ওটা দেখাবে, এটা হচ্ছে পিএনজি। আর জেপিজি হচ্ছে আমার কাঁচের উপর আমি একটা আচ্ছা আপনি এই দুইটা ছবি নেন, একটা জেপিজি একটা পিএনজি এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই, আচ্ছা ট্রান্সপারেন্ট। ব্যাকগ্রাউন্ডে নেই, এখন ব্যানারও নিয়ে নিই। হ্যাঁ ফ্যানটা অফ করে দাও বিজনেস না হ্যাঁ কিন্তু পিসাব পয়লা এসে বিড়ি ধরেছে ওই জন্য উঠে গেছে দিনে একটা করে বিড়ি, সেটা খাইছি তখন, এটা তো নিজের টেয়া দেখি না মাংনা বেলা তো বেলাগুলা খাও দিলা তো ভালো মনটা খারাপ করে। কে আল্লাহ সত্য কথা বললে তো এরকমই লাগে না, কথায় আছে না উচিত কথা বুঝতে হবে। খাওয়াস নাই তো দেবো না একটা বিড়ি কিনা, আবার গল্প করে এইটাই তো আমরা বিড়ি কিনা খাওয়াইলে নাই কথা বলবো। বিশ্বাসঘাতক বেঈমানরা সামনে আসি এই জন্য না হলে কত বেশি নেই না এই কথাই কইতো। এ তো বিশ্বাসঘাতক না, যখন তো চলে গেছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তো ইমেজ দিতে হলে কি হবে, আমার ফোল্ডারটা কোথায় আছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজ এর মধ্যে দেবো না, এই এই যে সোর্স দিয়ে আচ্ছা দেখাচ্ছি একটু। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার স্ক্রিপ্টটা কোথায় আছে, এটা হচ্ছে স্ক্রিপ্ট, হ্যাঁ ইন্ডেক্সের মধ্যে, এটার মধ্যে আমি ইমেজটা নিতে হবে হচ্ছে ইমেজ ফোল্ডার থেকে, মানে আমার ইমেজকে কল করাতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা কোথায় আছে, স্ল্যাশ কি নাম, লোগো ডট জেপিজি ডট logo dot png ঠিক আছে এসআরসি না ইউআরএল কি নাম লিখতে হয় না ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে হয়, URL লিখতে হয়, আর ইউআরএল করুন সার্চ করার কথা না, সেখানে সাজেস্ট করে না কেন, এজন্য নোট প্লাস মনে করেন যে ইয়ে আছে প্লাস সাজেস্ট করে না, না ওই ইয়ে আছে জেনকোডিং নেটবিনস বা ইয়েতে নিয়ে নেন। জেন কোডিং ইয়ে এই জন্য করলাম ভাই নেট বিনসটা আমরা
ইমেজ লগোটা আসছে কিন্তু অনেক বড় দেখাচ্ছে, হ্যাঁ। লোগো কি এরকম ছিল আসলেই? না, এরকম লোগোর ছিল কালার না, লগো ছিল অনেক বড়, এই জন্য শুধুমাত্র একটা অল্প একটু। অংশ আসছে, পুরো লগোটা আসেনি। যেমন দেখেন লগো হচ্ছে এটা, অনেক বড় লগো, শুধুমাত্র এই অংশটা আসছে। এখন এটাকে আপনার ফিক্স করতে হবে, যেহেতু সিএসএস এর কাজ করে আপনি এটাকে ফিক্স করতে হবে। কীভাবে করবেন? ব্যাকগ্রাউন্ড সাইজ দিবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ না, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাইজ 100 100। আগে তো ওই যে আসতে ইলেকট্রিক কি বললি? থেকে চার্জ নেই, চার্জ নেই না, সব মোবাইল নেই। সেন্টারটা আসছে শুধু, সাইজ ঠিক আছে না। 100 যখন দিছি তখন দেওয়া লাগতে হচ্ছে 100% দেওয়া লাগবে। ব্যাকগ্রাউন্ড রিপিটেড কি জন্য নো রিপিট? রিপিট হচ্ছে কি, সাপোজ এটা হচ্ছে অনেক বড় ইমেজ, হ্যাঁ। এখন ইমেজটা যদি ছোট হতো, সাপোজ হচ্ছে এখানে এতটুকু পরিমাণ হইতো, তখন এখানে কি হতো, এখানে একটা ইমেজ, কোন জায়গায় এখানে একটা মানে ছোট ছোট করে পুরো ডিপটাতে 10-12টা পর্যন্ত নিয়ে নিত। ইমেজ নিয়ে নিত। এখন বড় হওয়াতে আপনি বুঝতেছেন না, বাট ছোট হলে যে পিস দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকলে ওটা সব চলে আসতেছে। ও আচ্ছা আচ্ছা, তুমি জেপিজি ভালো, জেপিজি ব্যাকগ্রাউন্ড সহজ চলে আসতে, এই যে শুধু লোগোটা আসতেছে। হ্যাঁ, আপনার লগোটা পিএনজি তো বেটার, আপনার ব্যাকগ্রাউন্ড লাগবে না, পিএনজি হইলে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ওই কালারটা সহজ কালারটা থাকবে। ও আমি শুধু আগে লোগোটা দেখাবে জাস্ট। ও আচ্ছা আচ্ছা, আমি আগে তো যে কালার ফিক্স করে দিছি হ্যাঁ, ওইটাই থাকবে। এখানে হচ্ছে এটা আর একটা ব্যানার নিয়ে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মানে সেন্টার না দিলে কি হতো? সেন্টার আসলে যদি খালি থাকে জায়গা তাহলে ওইটা সেন্টারে নিয়ে আসে। এই সাইজটা 100% এখানে আসলে সেন্টার লাগবে বড় পুরা ডিভিশন নিয়ে ওটার ভিতর সেন্টারটা দেখান, তাহলে সুবিধা হয়। বড় ডিভিশনের ভিতরে এটা কল করেন তাহলে দেখবেন বড় ডিভ আস্তে আস্তে আসতেছে। ঠান্ডা হয়ে গেছে। ব্যানার অনেক বড়, ব্যানারটাও আমার সেন্ড কোড দিয়ে দিতে হবে। আমার আর একটা ব্যানার আছে, আমি ব্যানারটা দিয়ে দিব হচ্ছে আপনার মেন দিয়ে। একটা ব্যানারের কোড, একটা নাম কি,
সাইজ মতো হয়েছে, সাইজ মতো হয়েছে এটা দেওয়ার কারণে 100% সেন্টার দেওয়ার কারণে এটা সেন্টার আসছে, বুঝছেন? 100% এর কারণে এটা বড় করে একদম ফুল। হ্যাঁ, আমি যদি লেফট দিই, লেফটে চলে আসবে। আমি যদি রাইট দিই, রাইটে চলে আসতেছে। ক্লিয়ার? তো আমার এখানে লাগতেছে না। ব্যাকগ্রাউন্ড সাইজটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড সাইজটা দিচ্ছি। অবশ্য এখানে আমি কন্টেন্টটা লোড হবে, এটাতে নর্মালি থাকে, এটাতে নর্মালি যা থাকে কপিরাইট কিছু একটা থাকে। আমি আজকে মেনুটা দেখাবো, এরপর আপনারা এটা প্র্যাকটিস করে ভালো একটু ডিজাইন রেডি করবেন। আজকে দেখাচ্ছি হচ্ছে পিক্সেল দিয়ে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আপনার পার্সেন্টেজ দিয়ে কীভাবে ডিজাইন করে ওইটাও দেখা দিব, দেন বুটস্ট্র্যাপটা শুরু করবো আমরা। হ্যাঁ, কপিরাইট কপি সেন্টারে আসার জন্য, টেক্সট সেন্টারে আনার জন্য কি লিখে দেখেন, এটা যেহেতু ইনলাইন এখানে লিখে, হ্যাঁ মার্জিন সেন্টার দেওয়ার জন্য টেক্সট লাইন টেক্সট লাইন সেন্টার এটা টেক্সটকে সেন্টার করার জন্য বা টেক্সটের মাঝখানে নিয়ে যাবে, ওটা মাঝখানে আনার জন্য আপনার মার্জিন দিয়ে পুরো ফেডিং দিতে হবে। ফেডিং মার্জিন এগুলো দিয়ে আপনার ম্যানেজ করে মার্জিন তো না, মার্জিন ব্রাইডের কাজ করবে, মার্জিন হচ্ছে এটা উপরে কাজ করবে। এই যে কালারটা আছে কালারটা উপরে কাজ করবে, তাহলে মার্জিন দিলে তো না হবে না, ফেডিং দিতে হবে। আপনার ফেডিং দিলে আপনার আরেকটা জিনিস চিন্তা করতে হবে আপনার। হ্যাঁ, এখন এখানে যদি আমি ফেডিং দিই কী হবে দেখেন, আপনার ডিপটা বাইরে চলে, ডিপটা বড় হয়ে যাবে। ডিপটা বড় হলে কী হবে, 50 পিক্সেল দিলাম, ডিপটা বড় হয়ে যাবে। ডিপটা বড় হয়ে গেলে আমার হয়ে যাবে ডিপটার সাইজ 250, বাইরে চলে আসছে। এখন আমার দিতে হবে এখানে ফেডিং টপ। টপ দিলেও কী হবে, নিচের দিক দিয়ে কিন্তু বেড়ে গেছে। এই যে দেখেন আমার কিন্তু সাইজ এখানে শেষ হয়ে গেছে, কিন্তু এখান থেকে বেশি চলে আসতেছে। তখন আমার করতে হবে জিনিসটা হচ্ছে এখান থেকে যে হাইটটা আছে, হাইটটা থেকে আমার 50 পিক্সেল কমিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু এই টপটা কিন্তু এটার সাথে যোগ হচ্ছে, তাহলে আমার 200 ম্যানেজ হচ্ছে। এগুলো হিসাব করে একটু দিয়ে দিতে হবে আপনার। ক্যালকুলেশন আছে এখানে দিলাম আমি 90 ডিভিশন সব বড় হয় এখানে হচ্ছে 90 দিলাম, 90 দিলে এখানে হবে কত, 110। ডিবের সাথে সেই হিসাব করে দিতে হ্যাঁ, হবে। সেই হিসাব করে আপনার ম্যানেজ করে আপনার দিতে হবে এটা। আমি মেনুটা একটু ইয়েটা দেখাই দিই। মেনুতে আপনার মেনুর জন্য লাগবে আপনার হচ্ছে ইউএল। ইউএল হচ্ছে লিস্ট করার জন্য, আনঅর্ডার লিস্ট। আর ওএল হচ্ছে অর্ডার লিস্ট। আর লিস্টের প্রত্যেকটা লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট লেখার জন্য এলআই লিখতে হয়। এলআই আর ওএল এর কত কি নাম্বার ছাড়া এখানে হচ্ছে হোম, গ্লাস তো কাটতেছে, about এটা কিভাবে আসতেছে, পয়েন্ট আসতেছে, নিচে দিয়ে চলে আসছে, এটা দেখা যাচ্ছে না। আর এখানে যদি আমি ওএল দিই, এখন কিভাবে আসে দেখেন, 1 2 3 4 5 6 7। আমি যদি আপনার মানে ইয়ে বা পয়েন্ট টোটালি ছাড়া দিতে চাই, পয়েন্ট ছাড়া ডিজাইনে কাজ করতে হবে এটা। হ্যাঁ, অবশ্য আমার এখানে দেখেন ইউএল এর ভিতরে আমি কাজ করব, ইউএল এর ভিতরে কাজ করব। ইউএলটা আমার নর্মালি ইউএল হলে যদি আমি এইভাবে ইউএল লিখে কাজ করতে পারবো, ইউএল লিখে কাজ করতে পারবো।
ইনটু এই ইউএল আপনার এমনভাবে এফেক্ট করবে, আপনার যত জায়গায় ইউএল পাবে তত জায়গায় এফেক্ট করবে। তো আমি শুধুমাত্র মেনুর ভিতরে যে ইউএলটা আছে ওইটা নিয়ে কাজ করতে চাই, তখন কি করতে হবে আমার? আমি তো হ্যাশ ইউজ করতেছি, আইডি ইউজ করতেছি। এইভাবে লিখলে আমার কাজ করতে শুধুমাত্র মেনুর ভিতরে যে ইউএলটা আছে ওই ইউএলটাতে। আবার ওই ইউএল এর ভিতর আরেকটা এলআই আছে, আমি এলআইটাতে কাজ করবো, তাহলে এইভাবে লিখতে হবে। এই ইউএল এর ভিতর যতগুলো এলআই আছে সবগুলো এলআইতে এই এফেক্টটা পড়বে। আমি এখানে যে কোডটা লিখবো ওই কোডটার এফেক্ট করবে এই এলআইগুলোতে। আমার তো লিঙ্ক তৈরি করে কীভাবে ওটা তো জানেন, এ হার্ফ দিয়ে এ হার্ফ, হ্যাঁ একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, লিঙ্কটা অফ করে রাখার জন্য আর কি, জাস্ট ডিজাইন করতেছি এখন। লিঙ্ক কোনো লিঙ্ক ব্ল্যাঙ্ক ফাঁকা রাখলে আপনার আবার যে পেজটাতে আছেন পেজটাই রিডাইরেক্ট হবে, আর ব্ল্যাঙ্ক রাখলে হচ্ছে কোনো পেজে যাবে না ক্লিক করলেও। এখানে আচ্ছা হ্যালো না ভাইয়া, কেন ভাইয়া ব্লাড লাগবে? কোন গ্রুপ? কোথেকে, কোথায় আছেন আপনি? আচ্ছা ও কোন গ্রুপ? এ নেগেটিভ। আচ্ছা আমি আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। এখন প্রবলেমটা হচ্ছে আমি ফেনীতে নাই বুঝছেন, তারপরও আমার যে সার্কেল আছে আমি খোঁজ নিচ্ছি, যদি হয় আমি আপনাদের as soon as possible জানাবো। হ্যাঁ সকাল 8টায়, তো আপনি আরও আগে খোঁজ খবর লাগবেন না? আচ্ছা যেটাই হোক আমি যদি পাই আপনাদের জানাবো। আচ্ছা ঠিক আছে ওকে। ব্লাড নেগেটিভ তো দুষ্প্রাপ্য, এই নেগেটিভ দুষ্প্রাপ্য না হবে আমার এই পজিটিভ নেগেটিভ নেগেটিভ রক্তে আছে, নেগেটিভ 20% হবে, আর নেগেটিভ 20%। এটা কি না ইউএল কাজ করি আগে। হ্যাঁ লিস্ট স্টাইল টাইপ নাম চলে গেছে, লিঙ্ক চলে গেছে। এটা কি লিঙ্ক দেওয়ার কারণে চলে গেল? না 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 এটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ নাম দিয়ে দিছি। লিস্টে তো স্টাইল ডট গুলো ওই যে লিস্টের যে স্টাইলটা ছিল এটা চলে গেছে, ওই যে লিঙ্ক দেওয়ার কারণে নিচে একটা দাগ চলে আসছে। হ্যাঁ ওইটা ঠিক করবো। তো ওইটাতে চাপ দিলে অন্য কোথাও চলে যায় বা এরকম এরকম ব্যাপার। হ্যাঁ হ্যাঁ ওইটাতে ক্লিক করলে অন্য কোথাও চলে যাবে। এটা লিঙ্ক দেওয়ার কারণে। ওই যে লিঙ্ক ওখানে দেওয়ার কারণে না দিলে এক্সিকিউশন নাম দিলে এটা হয়ে যাবে লিস্ট স্টাইল ইনলাইন। এটা নিচের দাগটাই করে দেবে না? আচ্ছা এত বাইরে যাওয়া বালিশও কিনে
ঢাকায় পাওয়া যায় না, ঠিক আছে। টাকা বেশি দেয়, এই কারণে বালি ফ্রি দেয়। বুঝলাম জাল তো জীবন টাকা দিলে বেশি আর গণকাটা লাগছে। ভালো লাগে তোর মতো না। প্যান্ডা টাকা এই ঠান্ডা হয় হ্যাঁ পাতা এখন কাটতেছে এখন মোটা একটা মানুষ আনন্দের ভিতরে এই ও ওইদিকে তো কাইট হয়ে গেছে, ও কিন্তু সাইডে পড়ে গেছে এখন 36 সালে। এরকমই হবে। হ্যাঁ কি করবো? এরকমই হবে, বুঝছো? এটা কি ইন্ডিয়া দিয়ে না পাকিস্তান দিয়ে? আচ্ছা আমরা প্লট লেফট দিয়ে দিই, প্লট লেফট দেখতেছি পাশাপাশি চলে এসছে। হ্যাঁ পাশাপাশি কেন আসলো? প্লট লেফট দিচ্ছি। আচ্ছা, এখন এখানে আরেকটা কি হচ্ছে মেনু। এইখানে একটা জিনিস কি প্রবলেম হয়, সবসময় প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে কি, এখানে আমি যদি এখানে আগে আমি নিচের আন্ডারলাইনটা তাড়াই, হ্যাঁ টেক্সট ডেকোরেশন নাম, তাহলে আমার যে আন্ডারলাইনটা আছে বা কালারটা আছে, এগুলো নির্দিষ্ট একটা ডিস্টেন্স পর পর নিয়ে আসা লাগবে। হ্যাঁ এটার জন্য দিতে হবে। এটাতে একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে এমন, এখানে আমি ফেডিং দিচ্ছি, হ্যাঁ ফেডিং 10 পিক্সেল। এটাতে কি হচ্ছে, আমার মেনুর মধ্যে ফেডিং দেওয়া হয়ে গেছে লিস্ট এর মধ্যে। এখন কি হচ্ছে, আমার এই জায়গাতে কোনো কিছুই নেই, কাজ করতেছে না। আমি এখন এই জিনিসটা যদি এখানে দিই কি হবে, এই মাঝখানে যে 10 পিক্সেল আছে এটা হয় মেনুর জন্য হোমের জন্য কাজ করবে, না হয় ইভেন্টের জন্য। কারণ আমি এটাকে আলাদা বোঝার জন্য দিয়ে দিতে পারি কি, বর্ডার লেফট সাইডে একটা দাগ দিবে আমার, বর্ডার লেফট সাইডে 1 পিক্সেল সলিড এখন আমার কি হবে, এতটুকু পর্যন্ত কিন্তু কাজ করবে, হোমের জন্য কাজ করবে। হোমের জন্য কাজ করবে। কিন্তু আমার ওই সময় কি হবে, দেখেন আমি এখানে ক্লিক করলে কিন্তু ইভেন্টেরটা কাজ করবে, বুঝতে পারছেন? কিন্তু আমি এই জিনিসটা সেম জিনিসটা যদি আমি এইখানে দিই, আমার এতটুকু পর্যন্ত কিন্তু কাজ করবে না। দেখেন এখানে কোনো আমি ক্লিকে করতে পারতেছি না, বুঝতে পারছেন? এখানে আমি ক্লিক করতে পারতেছি, বাট এখানে আমি কোনো ক্লিকে করতে পারতেছি না। আর এখানে আমি একটা ইয়ে করে দিই, এখানেও লিস্ট ইয়ে করার সাথে সাথে কিছু ইয়ে নিয়ে নেয়, ট্রেডিং অ্যান্ড মার্জিন নিয়ে নেয় কিছু, তো 0 পিক্সেল দিয়ে দেন। এখন আপনার জিনিসটা কাজ করতেছে। এখন আপনি এখানে এটা ফ্লোট লেফট দিলে কি লিস্টগুলো পাশাপাশি চলে আসবে, হ্যাঁ লিস্টগুলো পাশাপাশি চলে আসবে। এখন উপরে উঠে গেছে। এইখানে আবার মার্জিন ট্রেডিং 10 পিক্সেল, তো মার্জিন টপে আপনি দিয়ে দেন ওই 10 পিক্সেল। LIR এর ইয়েতে ডিকশনটা হচ্ছে ওই যে দেখছেন ওই 10 পিক্সেল উপরে উঠে গেছে, কারণ আমার ফ্লট লেফট এই জায়গাতে তো 10 পিক্সেল দিয়ে দিলাম। LI ফন্টের একটা ফ্যামিলি দিতে পারি, টাইমস নিউ রোমান। ইটালিক দিলে ভালো হবে। ইটালিকটা হচ্ছে আপনার ফন্ট স্টাইল, এটা ইটালিক, এটা ফ্রন্ট ফ্যামিলি না। ফ্রন্ট ফ্যামিলি হচ্ছে কি, আমরা সাপোজ বাংলার জন্য বিজয় ইউজ করি, তারপর একটা টাইপের জন্য টাইমস নিউ রোমান, এই টাইপের অনেকগুলো ফ্রন্ট ফ্যামিলি আছে। আর স্টাইলটা হচ্ছে ইটালিক, বোল্ড, এগুলো হচ্ছে ফন্ট স্টাইল। যেমন ইটালিক দিলে বাংলার জন্য কি ইউজ করি,
বাংলার জন্য বিজয় ইউজ করি। আর এখানে অবশ্য বিজয় দিয়ে আপনার ইয়েতে হবে না, ওখানে বাংলার জন্য আলাদা সুতনিয়ান দিয়ে আছে, আর অনেকগুলো ফন্ট আছে, ওইগুলো ডাউনলোড করে নিয়ে তারপর এগুলোর সাথে লিঙ্ক করতে হয়, কারণ এমনি নর্মাল যে আমাদের ইয়েটা আছে ওইটাতে বাংলা আসে না। আর এখানে দিয়ে দিতে হচ্ছে আপনার ইয়ে মেটা ট্যাগ যেটা আছে, মেটা ট্যাগের মধ্যে UTF-8 দিয়ে দিতে হয়। কি লাগতেছে? না এটা না, এই তো এটা লিখে দিলাম না। দশ পিক্সেল করি, আমার নিচে দেওয়ার জায়গা আছে, আর একটু বাড়ায় আনি 12 পিক্সেল দিয়ে চলে যাচ্ছে। ফন্টে আপনি হোয়াইট দিয়ে বোল্ড করবেন, ফন্ট হোয়াইট বোল্ড, ফন্টটার স্বাস্থ্য কেমন হবে, বোল্ড হয়েছে। তারপর ফন্ট ভেরিয়েন্ট ইউজ করতে পারেন। ভেরিয়েন্ট হচ্ছে দেখেন স্মল ক্যাপস আছে, স্মল ক্যাপস হচ্ছে কি 5টা বড় দেখাবে, আর বাইগুলো ছোট। এখানে ফন্ট ভেরিয়েন্টের মধ্যে অনেকগুলো ইয়ে আছে, এগুলো আপনারা আমি আপনার যে ইয়েগুলো আছে প্রপার্টিগুলো দেখা দিচ্ছি, প্রপার্টির ভ্যালুগুলো কি হতে পারে এগুলো আপনারা দেখে নিন, চেঞ্জ করে অনলাইনে সার্চ দিলে অ্যাভেলেবেল পাবেন। W3 লোয়ার কেস দিতে পারে। এটা কেন ওই এই লিংক এটা কেন, এটা হচ্ছে দেখেন মেনুর ভিতরে UL এর ভিতরে LI এর ভিতরে A আছে, দেখেন মেনুর ভিতরে UL এর ভিতরে LI এর ভিতরে যে এটা আছে এটার উপর ওই কোডটার এফেক্টটা পড়বে। এ না ধরে শুধু LI দিয়ে ধরে করলো তো সবগুলো হওয়ার কথা ছিল না। LI দিয়ে ধরে করলে এখানে কি হবে, এভাবে ধরলে বলতেছেন না না এটা বাদ দিয়ে LI ধরে করলেই তো LI এর ভিতরের কাজটা হবে মেনু না? উইল এলাই নাকি এ কে ধরে কাজ করতেছে না, এ কে ধরতেই হবে। তুমি বলতে পারো যে শুধু ULLI বাদে শুধু এ কে ধরে, কিন্তু এ কে তো ধরতেই হবে। না আমি ভাবছিলাম যে এ বাদ দিয়ে শুধু লিস্টগুলো ধরে কাজ করতে। লিস্টগুলো না, এখানে লিস্টের ভিতরে এ যেটা আছে আমি ওই এটারে ডিজাইন করতেছি। এখন ওই আপনারা একটু আগে দেখালেন না ওই যে ফেডিং, হ্যাঁ ঠিক আছে, এখানে তো শুধু আমার ওই লিস্টের মধ্যে শুধু এই ট্যাগই আছে, আর তো কোনো ট্যাগ নেই। এই কারণে আমি বলতেছিলাম শুধু লিস্ট ধরে করলে কাজ করতে কিনা। লিস্ট ধরে করলেও কাজ করবে, কিন্তু আমার এই হার্ফের ক্ষেত্রে ওইটা কাজ করে না, বাট অন্যান্য যে ট্যাগগুলো আছে ওই ট্যাগগুলোর ক্ষেত্রে কাজটা করে। যেমন দেখেন শুধুমাত্র এই হার্ফের ক্ষেত্রে কাজ করে না, বাট অন্যান্যগুলোতে আপনার টেক্সট বলেন ইয়ে বলেন সব কিছুই কাজ করে। কারণ এই হার্ফটা হচ্ছে একটা স্পেশাল ট্যাগ, এই ট্যাগটা দিয়ে লিঙ্ক থাকে। তো আপনার যদি এইগুলো যদি না দেন, এগুলো না দিলে আপনার কি হবে, আপনার দেখেন টেক্সট ওইরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। এবং এগুলো যদি আমি এইখানে দিই, আমার ওই যে টেক্সট ডেকোরেশন নাম দিছি এটা কিন্তু কাজ করবে না, বেসিক্যালি ওই টেক্সট নিচে আন্ডারলাইনটা চলে আসবে। তো এই জন্য এখানে ডিজাইনটার জন্য আপনি এগুলো ওইখানে ইউজ না করে এটাতে ইউজ দুটো করবেন। দুটো একদম এটাই ভালো। ঠিক আছে, এরপরে ফি ইউজ করতে পারেন, মানে প্যারাগ্রাফের জন্য এখানে আপনি কিছু লিখতে পারেন, এখানে ফি ইউজ করতে পারেন বা এলিমেন্ট মানে S1 S2 ইউজ করতে পারেন। তো এগুলো ইউজ করে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের একটা ডিজাইন তৈরি করেন। তাহলে তো দেখতেছেন কীভাবে ইউজ করে, মেনুটাও দেখলেন। ওই ছবিটা গোল কোনটা পিকগুলো পিক, এটা গোল কেন, ওই যে চারকোনা, এটা চারকোনা গোল হচ্ছে ওই পিকটাতে চারকোনা গোল। না আমি নরমালি গোল করে কেন মানে হ্যাঁ। ইয়েটা গোল করে কিভাবে, এটা হচ্ছে HTML5 এর ট্যাগ, এটা হচ্ছে মেনু, এটা দিতে হবে হচ্ছে বর্ডার রেডিয়াস পিক্সেল।
দিয়ে দিই তাহলে বুঝতে পারবো। কালারটা কই? করছে কিন্তু ওই কালারটা যাচ্ছে না তো, ব্লু কালারটা, মেনুর কালারটা। এই কালারটা দেখাই যাচ্ছে না। এই যে সাদা দেখছেন, হ্যাঁ, এই যে গোল হয়ে গেছে। এক কাজ করে পুরো ডিপটাই ই করে দেন, গোল করে দেন, তাইলে তো ডিপটা গোল করে দিলে তো ওই কালার ইটা সহ মানে মেনুর যে সাইজটা আছে পুরোটাই ইয়ে হতো না। এই যে দেখেন শুধুমাত্র মেনু যতটুকু ততটুকু সাদা হয়েছে, গোল করে সাদা হয়ে গেছে। আচ্ছা আমার তো ব্যাকগ্রাউন্ড লাগতেছে না, আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই তাহলে তো বুঝতে পারবেন। মেন কন্টেনার যে ব্যাকগ্রাউন্ডটা সে ব্যাকগ্রাউন্ডটা এটা দিচ্ছে আমার হেডারে, হেডারের কন্টেন্টটা ঠিক আছে। এই যে দেখেন বর্ডার আসছে, দিকে নিলাম এটা নিচ্ছি Radius, border বর্ডার radius। রেডিয়াস। দাদা আপনার হচ্ছে যে এই এর মধ্যে এই যে মেনুটা আছে, এর সাব মেনু তাহলে কীভাবে বানানো? তো এখন এতটুকু করে আচ্ছা, ঠিক আছে। ওইটা বানাতে পারবেন না। এই লেখার দাগগুলো তো হ্যাঁ ঠিক হয়ে এটা যায়। ইয়ে করে দিচ্ছি। কালার দিতে হয় এভাবে, কালার এদিকে ফ্রন্ট কালার না ব্যাকগ্রাউন্ড কালার? এটা ফ্রন্ট কালার, ব্যাকগ্রাউন্ড শুধু কালারের কালার, জন্য ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। ফ্রন্ট কালার বলতে কোনটা? এই লেখার কালার না, এই দাগটা নিচে কিন্তু নামে না, নিচ পর্যন্ত ইয়ে হয়। আবার আমরা এমনভাবে কাজ করতে পারি, একটা হোয়াইট নিতে পারি আমরা, সাপোজ না 180 পিক্সেল নিই একটা মেনুর হোয়াইট, হ্যাঁ 80 পিক্সেল। বেশি হয়ে গেছে 50 ঠিক আছে। এখন দেখেন লেখাগুলো এক সাইডে চলে আসছে, এটাকে আপনি সেন্টার করে দেন। সেন্টার হয়েছে না? এখানে আগের থেকে মোটামুটি সুন্দর দেখাচ্ছে না? এখানে কি করছি? যে হ্যাশ চলে আসছে, হ্যাঁ যে পেয়ে থাকতো ওই পেজেই চলে আসতেছে। এই যে আছে। আর ওটা না দিলে আর কই বলতো যে এটা না দিলে কি হলো, খালি হলে যেমন এখানে যদি আমি খালি দিতাম তাহলে ওই পেজটাই লোড হতো বারবার, আর এখানে কিন্তু লোড হচ্ছে না। এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দেন, দেখেন। লিখে ক্লিক করলে ব্ল্যাঙ্ক পেজে চলে যাবে। লোড হয়েছে না, বুঝছেন? লোড হয়েছে, লোড হয়েছে। এখন এখানে হ্যাশ দিলে আর লোড হয় না পেজটা, বেনিফিট হচ্ছে আমার এটাই। বারবার সমস্যা নেই। নইলে এখান থেকে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে যাবে এরকম। এটা একটা পেজ আবার আপনি আরেকটা আলাদা page একটা পেজ click বানায় করবেন। ওই পেজটার লিংকটা এখানে দিয়ে দিলেন। যেমন এটার নাম কি দিচ্ছি, index.html। এখন আপনি ইভেন্টের জন্য একটা পেজ বানালেন, event.html হচ্ছে ওটার নাম, বুঝতে পারছেন? আজকে আপনাদের এতটুকু থাক, এটা ট্রাই করেন তাহলে একটা ভালো ডিজাইন। আর ভালো ডিজাইন একটা মানে নর্মালি বলে দেন তাহলে এভাবে একটু বলুন। এটা আসলে কি করবো? এই গুগলে গিয়ে কতগুলো ফ্রি টেমপ্লেট বেস, ফ্রি না আপনি ফেক টেমপ্লেট দেখেন, ফেক HTML টেমপ্লেট, প্রিমিয়াম টেমপ্লেট কতগুলো আছে ওইগুলো দেখে দেখে একটা বানানোর ট্রাই করেন ওইগুলোর মতো। এই যে এখানে অনেক টাইপের ইয়ে আছে, যেমন এখানে কি করছে দেখেন,
লাইভ ডেমো এক সাইডে মেনু দিচ্ছে, মানে আমার উনি ব্যানার ইউজ করেন, ব্যানারটা নিচে ইউজ করছে। হ্যাঁ, তো আপনি এভাবে করতে পারেন। এটা কি পেজের অংশ না? না, এটা হচ্ছে ওই যে সাইটের মাধ্যমে টেমপ্লেটটা বিক্রি করে ওই পেজ, ওই পেজের একটা ফ্রেম এটা। এটা হচ্ছে স্লাইডার। মানে এটা কি আমার হেডার? হ্যাঁ, না না না, এই হেডার হচ্ছে এটা। হ্যাঁ, পেজের হেডার তো এটা। হ্যাঁ, এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে লগো। মানে ওরা ব্যানারটা ইউজ করছে এই জায়গায়, স্লাইডার ইউজ করছে, ব্যানার ইউজ করে নাই। আপনি এটার মতো করতে পারেন। মানে ছবিটা অটো চেঞ্জ হচ্ছে 5 সেকেন্ড। এটা আপনার আপাতত করার দরকার না, আপনি জাস্ট এখানে একটা ইমেজ দিয়ে স্ট্যাটিক একটা ইমেজ দিয়ে দেন, আর এদিক দিয়ে মেনু দেন, এদিক দিয়ে মেনু দেন, এদিক দিয়ে লগো দেন, এদিক দিয়ে ওই যে কন্টেন্ট, আপনি কন্টেন্ট তো আপনি সাজাতে পারবেন এগুলো। ওই যে টেক্সটাইল লাইন সেন্টার, এটা কি করছে, জাস্ট টেক্সটাইল লাইন সেন্টার করে দিয়েছে, আর এখানে এটা টেক্সটাইল লাইন সেন্টার করছে, এটা হেডার দিচ্ছে, এটা কি ট্যাগ নিচ্ছে প্যারাগ্রাফ, আর এখানে কয়েকটা ইমেজ বসাই দিচ্ছে, ওইগুলোর মধ্যে খোবার দিচ্ছে। যে ইমেজগুলো কি আলাদা আলাদা একটা ডিপ নিছে, এইগুলো কি আলাদা আলাদা হ্যাঁ, আলাদা আলাদা ডিপ নিচ্ছে। আপনি এত ডিটেলসে যাওয়ার দরকার নেই আপাতত, মোটামুটি ছোটোখাটোর মধ্যে ভালো, আপনি পারলে ভালো, আপনি ট্রাই করুন। পারা যাবে, ব্যাপার হচ্ছে এরকম হবে না, উপর নিচে এরকম হবে না, ঠিক আছে। উপর নিচে পুরো পেজ বানাই দিতে পারবো, উপর নিচে চলে পরীক্ষা দিছে গুগলের ওপেন বানাবো। আমি বানাইছি এক কাজ আর কি, মোটামুটি আমার ওইখানে এইতে অটো দিলেও কাজ করতেছে না, পিক্সেল দিলেও সব উপর নিচে চলে আসতেছে। আজকে আমরা পিক্সেল দিয়ে ট্রাই করছি, আগামী নেক্সট ক্লাসে আমরা দিব পার্সেন্টেজ দিয়ে ট্রাই করব। একই তো পার্সেন্টেজ পিক্সেল একই না? পার্সেন্টেজ আর পিক্সেল একই না। পার্সেন্টেজ হচ্ছে কি আপনার এই পজিশনে আসলে একরকম দেখাবে, যেমন দেখাবে এই পজিশনে বড় করলে, আর এখানে কি হবে আমার দেখেন, এটা ছোট করলে আমার স্ক্রল চলে আসতেছে, কিন্তু ওইটার মধ্যে স্ক্রলটা আসবে না আপনার। পেজের সাইজ যতটুকু হবে ততটুকুই দেখাবে, হ্যাঁ, ফুল পেজে আসবে কিন্তু ওইটুকুর মধ্যেই। এখানে আরেকটা জিনিস দেখায়, হোভার। এখানে এর মধ্যে একটা হোভার মানে হচ্ছে আপনি ওটার উপরে গেলে কেমন দেখাবে, এ ট্যাগ এর উপরে গেলে আপনার জিনিসটা কেমন দেখাবে। এর উপরে গেলে আমরা এক কাজ করতে পারি, কালারটা চেঞ্জ করে দিতে পারি, কালার ইয়েলো করে দিই। ইয়েলো বানানো হয়েছে না, ওয়াই ইয়েলো, জাস্ট এটাই করি, আর কিছু দরকার নেই। দেখছেন, ওটার উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে ওটা, হ্যাঁ, ওটা উপরে গেলে চেঞ্জ হচ্ছে। কাজ তো প্রচুর, হ্যাঁ প্রচুর কাজ, কিন্তু একটা সাথে আর একটা তো মিক্স হয়ে যাবে না করতে হবে। পরে ওই রাস্তা না চিনলে তো আসলে মনে করো যে গলিগুলা এইটুকু। আমি ওই যে পরের দুইটা হোয়াটসঅ্যাপে কয়েকটা ভিডিও দেখে এইটুকু করছিলাম, কিন্তু মনে থাকে না। প্র্যাকটিস করতে হবে আপনার মাস দিয়ে। আমি ভিডিওগুলো দেখছি আর একবার দুইবার করে করছি, কিন্তু দেখা যায় মাঝখানে এক সপ্তাহ না করলে ওইটা হয়ে গেল। ভাই আমাদের যে রেগুলার প্র্যাকটিস করতে হবে, ডেইলি মধ্যে 1-2 ঘন্টা 2 ঘন্টা দেখা যায় যে পরে প্যাডিং কার মধ্যে নেবার কোনটা কার মধ্যে মার্জিন আর কাজ কি তোরা কোর্স একটা করে আইছে। এটুকু হলে তো এখন আমরা ডিজাইন করতে পারবো না। হ্যাঁ, এটা তোর উপরে বসে না থাকে, আমরা দুজনই করবানি তাহলে। আর আমরা ওই সহজ.com আছে না দাদা, টিকেটের সহজ.com, এরকম একটা আমরা মানে এরকম অত সুন্দর এত দরকার নাই, এত দরকার না। তিনটা চারটা ডিপ নিয়ে করে দিলাম। এটাও ট্রাই করেন, না হলে তাহলে এটাই ট্রাই করি ভাই, যতদূর হয়। আপনি এগুলো টেক্সট বক্স অ্যাড করাটা তো আমরা দেখছি আর কি। না, এগুলো বক্সে সেট করতে পারবো। তো ইনপুট তো বুঝতে পেরে না, আমাদের অবশ্য বলছে যে আপনার ইসে করতে মানে তাহলে মোবাইল সাইটের জন্য আসলে কি মানে অন্য কোনো এক্সট্রা কিছু দরকার? C++ হলে আমার আসলে এখন বর্তমানে কিছু লাগে না।
আমাদের এখানে মোটামুটি বৃষ্টি কিন্তু হচ্ছে প্রচুর। কোন সময় বৃষ্টি কি দেখি আসলে কোন সময় বৃষ্টি কি বৃষ্টি বুঝলাম না আসলে আমি ভাই গ্রীষ্মকালের বৃষ্টি ওই রেকর্ডটা অফ করে দেন মাথাটা কিন্তু অফ প্রচুর বালি করে মনে হয় F9 দিয়ে F5 দিয়ে আর আমি দিতে রাখো